সেমি কোয়ার্টার ফাইনাল। আসলে আনলাকি, আপনারা ভালো খেলেও টুর্নামেন্ট থেকে আজকে বিদায় হয়ে গেলেন। আর নবাগত টিম, নবাগত না আরো 3 বছর খেলছে এরা। না না না, এটা বলো নবাগত না, ঠিক আছে, আরো 3 বছর খেলছে, রন্টির আন্ডারে খেলছে আর কি, বুঝছি, সমস্যা নাই, যদিও কেউ জানে না। আমি আলোচনাকে এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে খেলার জন্য সবাই চেষ্টা করে, আমরাও সেই অনুপাতেই চেষ্টা করছি। তবে বিপক্ষ দল অনেক ভালো করছে, তারা আগের তুলনায় যে ফিল্ডিংগুলো ছিল আজকে যা ওভারকাম করে মনে করেন যে ফিল্ডিং প্রায় 20 থেকে 25 রান সেভ করছে। আর আমরাও চেষ্টা করছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য। তাদের মধ্যে অনেকগুলো নবাগত লোক আসছে, তারা অনেক ভালো খেলছে এবং আমাদের চেয়েও অনেক শক্তিশালী আছে, তাদেরকেও হারাইছে। তো এই সবার জন্য শুভকামনা, সবাই ভালো খেলেন। ধন্যবাদ। ধন্যবাদ আলুদ্দি ভাইকে। এই পর্যায়ে আমি নাহিম, তোমার টিম নিয়ে কিছু বলার জন্য তোমার অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইবার প্রথমেই আমরা সেমি ফাইনাল পার করে ফাইনালে উঠলাম। তো আমাদের এবার দলে অনেকগুলো নতুন মুখ যুক্ত হয়েছে, সবাই ভালো খেলে। হয়তো আমরা শুরু করছিলাম হার দিয়া, প্রথম নতুনরা ওরা বুঝতে পারে নাই, এরপর থেকে বুঝতে পারছে, এখন সবাই ভালো খেলতেছে এবং আমি আশা করব এই ধারাবাহিকতাটা বজায় থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং এই প্রথম দল হিসেবে আমরা সর্বোচ্চ ট্রাই করব, প্রথমবারের জন্য আমরা ফাইনালটা ইনশাআল্লাহ। শাবাশ, ইনশাআল্লাহ হবে, জয় হবে আমাদের। তো সবাইকে আজকে খুব ধন্যবাদ আমাদের সাপোর্ট দেওয়ার জন্য, আর আমাদের প্লেয়ারদেরও খুব ধন্যবাদ সুন্দর একটা গেম উপহার দেওয়ার জন্য। আমাদের বিপক্ষ টিম ইলেকট্রিক্যাল ভাইদেরও খুব ধন্যবাদ, তারা হারছে বলে আমরা আজকে জিততে পারছি। আজকে ডিডব্লিউপি ফাইনালে যাওয়ার কারণে সব প্লেয়ারকে কামরুজ্জামান ভাই খাওয়াই আনবে দোকান থেকে। এটা আমাদের স্যার বলবে। ধন্যবাদ। আসলে আমি একটু প্লেয়ার থেকে আমি বিশেষ করে রাব্বি আজকের ম্যাচে যে ওপেনিং, সত্যি কথা বলতে কি ওর খেলা গত 3-4টা ম্যাচ দেখলাম, খুব ভালো খেলে। এটা আসলে আমাদের বেসিক্যালি আমরা যারাই খেলি পাড়ার খেলা এরকম পরিবেশ না, এটা আপনারা জানেন। এখানে সব স্যাররা থাকে, ডিপার্টমেন্ট অনেক প্রেশার থাকে। ইন্টারন্যাশনাল ম্যাচের পরে যদি আমাদের এই টুর্নামেন্টটা বলা যায় অনেকটা ওরকমই হয়, হয়তো বা কিছু প্রযুক্তি থাকলে হয়তো এলবি দেখতে আরো খেলাটা আরো সুন্দর হইতো। আমি রাব্বি তোমাকে বলবো এই আজকের ম্যাচ প্লাস হচ্ছে তুমি ফার্স্ট টাইম এফবিএল এ খেলতেছো, আরো মেটে আমরা কখনোই যখন আমরা খেলা শিখছি বা খেলছি মেটে খেলিনি। তো এইটার বিষয় নিয়ে তোমার একটু মতামত জানতে চাচ্ছি, যে প্লেয়ার হিসেবে আসলে তুমি এখানে মানে আকি যে জয়েন তোমার নতুন মেবি 3 থেকে 5 মাস বা হয়েছে, আসলে টোটাল ওভারঅল তুমি কিছু বলো আজকে। আসসালামু আলাইকুম। এই ম্যাটের খেলা আমার জীবনে প্রথম এবং ক্লেমন বলে আমি প্রথম। আমরা মূলত বাসায় ট্যাপ টেনিস দিয়ে খেলি বা কার্ড সেটও খেলছি, ক্লেমন বলে খেলিনি বা ম্যাটের পেজে খেলিনি। আমার একটা কথা মনে আছে, আমি যেদিন ভাইবা দিতে আসি এখানে, কারণ যখন স্যার আমরা জিজ্ঞাসা করছিল যে আমি খেলা পারি কিনা, স্যার আমাকে বলছে আমি একটা টুর্নামেন্টে 91 করছিলাম, 100 মারতে পারিনি। তো আমার আফসোস আমি সেই 91 স্কোরটা পার করতে পারিনি। ধন্যবাদ সবাইকে, আমার টিম মেম্বারকে সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা সাপোর্ট দেওয়ার জন্য। আমি কালকে থেকে একটু ইনজুরি, আমার ডান পায়ে হচ্ছে যে 2 পায়ে রক টান মারছে, অনেকদিন ধরে খেলাধুলা হয় না, দৌড়াদৌড়ি করা হয় না, এই জন্য। তারপর আলহামদুলিল্লাহ আজকে মাঠে ভালো কন্ট্রিবিউট করতে পারছি। ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া করবেন। ধন্যবাদ রাব্বিকে। আমি আর একটু নিতে চাই, আমি বিশেষ করে শাকিলকে আমি চিনি। ও গতকাল মেবি লাস্ট 1 রান লাগে মনে হয় 6 মার থেকে আউট হয়েছে, বাট ওর চোখে পানি দেখে খুবই খারাপ লাগছে। আসলে খেলার প্রতি ডেডিকেশন, ইমোশন এগুলা ভালো। খেলা কেউ কম পারবে, এটাই স্বাভাবিক, কেউ বেশি পারবে, বাট খেলার প্রতি যে ডেডিকেশন এটা আমার খুবই ভালো লাগলো শাকিল। তো টিমটা আসলে ইন ফিউচার আমি মনে করি পানির লাইনে বেস্ট করবে, ডমিনেশন করবে। শাকিলের তুমি এদিকে আসো, তোমার একটু মতামত জানতে যাচ্ছি আজকের ম্যাচ প্লাস থ্রু আপ দ্য টুর্নামেন্ট। আজকে তো সেমি, তোমরা অলরেডি ফাইনালে চলে গেছো, তো আজকের ম্যাচ নিয়ে কিছু একটু বলো। আসসালামু আলাইকুম। আজকের ম্যাচ বিশেষত আমরা প্রথম 3 ম্যাচ খেলার পর যে আমরা পরপর 3 ম্যাচে হারছি,
হারার পর ব্যক্তিগতভাবে আমরা সবাই মানসিকভাবে একটু ডিপ্রেশনের ভিতরে আসছিলাম, কারো ফর্ম ভালো আসছিল না। এরকম করতে করতে যখন পরের ম্যাচে আসলাম, আমাদের চেষ্টা ছিল যে পরের 2 ম্যাচ খেললে আমরা যদি জিততে পারি তাহলে আমরা গ্রুপে দ্বিতীয় পর্বে আমরা যাইতে পারবো। তবে আস্তে আস্তে সবারই ফর্মে ফিরে আসার কারণে আমরা হয়তো বা সবারই ব্যাটিং লাইন, বোলিং লাইন সবকিছু ঠিকঠাক থাকার কারণে আমরা এতদূর পৌঁছাতে পারছি। আর রাব্বি ভাই যেমনটা বললো, আমাকেও বলা হয়েছিল, আমার ইন্টারভিউতেও বলা হয়েছিল এরকম যে আসলে কি স্যার আমাকে জিজ্ঞেস করছিল আপনি কি ক্রিকেট খেলা পারেন। আমি বলছিলাম স্যার এমনি বললো হয়তো কি বলি না বলি আপনার কেমন লাগে, মাঠে যদি আমি না দেখাইতে পারি তাহলে মাঠেই দেখবেন আমার খেলাটা। ঠিক আছে, কামরুজ্জামান স্যার আপনাকে পছন্দ করবে যদি খেলতে পারে। এ পর্যন্ত আসার পর হয়তো বা আমি আমার সেরাটা এখনো দিতে পারি নাই, তবে ইনশাল্লাহ চেষ্টা করবো ফাইনাল ম্যাচ আমার। ধন্যবাদ শাকিলকে। আমি আমাদের ভাইস ক্যাপ্টেন তথা আজকে টুর্নামেন্ট আজকের দল যে পরিচালনা হচ্ছে শাকিলের কিছু মতামত নিব। আসো তুমি আসো, এবার কথা বলো। তো শাকিল বরাবরই, যদিও নাইম আমরা জানি ক্যাপ্টেন, তুমি নাইমকে সহযোগিতা করছো। আসলে খেলাধুলালেই তো আর 4 দিন পরে কিন্তু এই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। এই মাঠে আমরা আর আসবো না। আমরা দীর্ঘ সময় আসলে একটা মাঠে 5 তারিখ, আজকে 4 তারিখ, অলরেডি 1 মাস হয়ে যাচ্ছে। মোটামুটি তোমাদের টিমটা আসলে প্রথম রাউন্ডে খুবই বাজে খেলছে। আসলে এত ভালো ট্যালেন্ট থাকার হয়তো বা আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ ছিল, সেটা রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ম্যাচ নিয়ে আজকে তোমার যেহেতু সামনে ফাইনাল, যদি রেকর্ড হাসানে দিচ্ছে, ওই ম্যাচ নিয়ে কিছু একটু বলো। তোমার কোথায় কিছু ভুল ছিল বা এখান থেকে আরো এজ এ ভাইস ক্যাপ্টেন হিসাবে কোনো আসলে আরো কোনো পরামর্শ থাকে বা রিকভারি করার অপশন ছিল কিনা একটু বলো। আসসালামু আলাইকুম। তো আমরা বিগত প্রায় 4 বছর ধরে পানির লাইনের টিমটা আছে আমাদের, তো কখনো আর কি এরকম সাফল্য আমাদের কখনো আসেনি। এই প্রথম আবার সবাই বলছে আমাদের প্রথম খেলাটা দেখার পরে যে আমরা কি যে যদি এই 24টা টিমের ভিতরে 8টা টিম থাকে তার ভিতরে আমরা একটা, এটা সবাই বলছে। অবশ্যই আমরা ওই জিনিসটা শুরু থেকে হয়তো আমাদের কমিউনিকেশন গ্যাপ ছিল, এরকম সেরকম। যাই হোক, এই জন্য আমাদের কামরুজ্জামান স্যারকে ধন্যবাদ যে স্যার আমাদেরকে ডাকছেন। ছাড়ার পরও স্যার আমাদের সাপোর্ট করে গেছে। স্যার আমাদের প্রতি আস্থা ছিল, সবই ছিল, তো ওইটারই প্রতিফলন এটা। স্যার আমাদেরকে সবসময় উৎসাহ দিয়েছে সবাই যাতে ভালো খেলে, যেটা যখন যেটা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করছে। ইভেন নাইম ভাই কখনো এত পরিশ্রম করেনি। 4 বছরের এরকম একটা ড্রাইভ নেই ভাই। আমি বললাম ভাইয়ের সাথে খেলছি, এরকম 4 বছরের একটা ড্রাইভ নেই, কিন্তু তারও গেলাম ম্যাচে ছিল। তো ওভারঅল আমরা যারা নতুন প্লেয়ার ছিলাম, এত নতুন প্লেয়ার নিয়ে আঁকিছে কখনো কোনো টিম ভালো খেলে নেই, কখনো ভালো খেলে নেই, এই প্রথম, সবাই জানে। তো ইনশাল্লাহ আমাদের এটাই হলো ফাইনালে জেতার একটা চিন্তা ভাবনা থাকবে। তো আপনারা সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ শাকিলকে তার সুচিন্তিত মতামত। এই পর্যায়ে আসলে আমি খাবারের পরে আসছিলাম, আয়সাদি আমাদের কামরুজ্জামান স্যার, আপনাদের টিম ম্যানেজার বা আপনাদের লিডার বা আপনাদের যাই বলেন স্যার, সে খুব সত্যি কথা বলতে যে ডেডিকেশন ছিল। সে খুব নার্ভাস, ইন দ্য মিন টাইমে 2বার দিয়ে মাথায় পানি দিচ্ছে। প্লাস কবির ভাই আসছিল, সত্যি কথা বলতে যে উনি খুব, এটা আসলে কি এখানে আসলে আমাদের এই খেলার আনন্দ, এখানে কোনো প্রাইজ মানি নাই, কিছু নাই, কোনো ডেডিকেশন নাই, জাস্ট কি বিনোদন, এটাই। তো আসলে কামরুজ্জামান স্যার আপনাদের খুব সাপোর্ট দিচ্ছে। ওনার একটা ইচ্ছা, উনি খেলা বুঝে, এখানে আমরা যখন আসছি আজ থেকে 9 বছর আগে দেখতাম যে ওনারা মাঠে, ওনারাই তখন লিড দিত সব কিছু। তো সর্বোপরি উনি আপনাদের যে সাপোর্টটা দিচ্ছে, ইনশাল্লাহ আমি চাই ফাইনালে ওনার মুখ আপনারা উজ্জ্বল করবেন। সর্বোপরি থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আমি এই পর্যায়ে কামরুজ্জামান স্যারকে তার আসলে তার টিম নিয়ে ওভারঅল টুর্নামেন্ট শেষ পর্যায়ে এই বিষয় নিয়ে আসলে কিছু বলবেন, কি মনে হচ্ছে? আমি বলছিলাম যে এটা আসলে 118 রান, এটা কোনো রান না, এটা চেঞ্জ হবে, কারণ এখানে এই রানে ডিফেন্স করা যায় না। তো সো আজকের ম্যাচ নিয়ে আপনি একটু কাইন্ডলি কিছু বলেন, আসলে কেন এত প্রেশার নেওয়া হইলো আপনার পক্ষ থেকে? ধন্যবাদ কামরুল। আমি প্রথমে ধন্যবাদ জানাই ইলেকট্রিক্যাল দলকে, ইলেকট্রিক্যালের দেলোয়ার, আলাউদ্দিন, ওরা আমার সাথে সবসময় থাকে। মনে করি ওরাও আমার ক্যাপ্টেন, ওরা আমার এগেনস্টে পড়লে না, ওরা সব সময় পরামর্শ দেয়। ধন্যবাদ জানাই কামল স্যারকে, কামল স্যারও মাঠে ছিলেন। আর আমার ইমোশনাল না, আমি মনে করতেছিলাম যে বল ড্রপ খাচ্ছে বেশি, বল ড্রপ দিচ্ছে, মানে রান দিতে পারতেছিলাম বেশি। আমি ধারণা ছিল যে 10 ওভারে আমরা জিতে যাব। ধন্যবাদ আমার টিমের সবাইকে,
স্যার থাকলে স্যারও খুশি হতেন, তো স্যার থাকলে। আর সবাই আমরা আরও এই সামনের ম্যাচটা ভালো খেলবো, এভাবে অ্যাজ ইউজুয়াল খেললে হবে, অত প্রেশার নেওয়ার দরকার নেই। এভাবে খেললেও চ্যাম্পিয়ন তো কেউ না কেউ হবে, এক দল হবে। আমরা নতুন দল হিসেবে না হয় একটু বেশি আশা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ কামরুজ্জামান স্যারকে। আসলে আজকেও সেই গত ম্যাচের পুনরাবৃত্তি, আজকেও ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা দিবে। তো আজকের ম্যাচে আসলে অনবদ্য 43 রান, কত 43 রান এমন বলাতে 3 ওভার করে 24 রানে 1 উইকেট। আজকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রাব্বি। স্যার ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দেন হাতে। ঘুরান ঘুরান। আসেন